আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। তিস্তা নদী পার হওয়ার পূর্ব মুহূর্ত এই যে বাদামের আবাদ, বাদাম প্রসেস করতেছে এক কৃষক, অর্থাৎ বাদামগুলো বিক্রি করবে। সেই পূর্ব মুহূর্ত আমরা এখানে দাঁড়াইয়েছিলাম নৌকার অপেক্ষায়, অর্থাৎ নৌকা কখন আসবে সেই অপেক্ষায় ছিলাম। বেশ কিছু যাত্রী অপেক্ষায় আছে নদী পার হওয়ার জন্য। কিছুক্ষণ থাকার পরে মূলত নৌকা আসে, এই যে নৌকা আসছে। এখন আমরা সবাই এই নৌকায় উঠব, প্রায় 60-70 জন যাত্রী এই নৌকায় উঠব, প্লাস কিছু মোটরসাইকেল। এই যে নৌকা ওঠা শেষ, এখন আমরা তিস্তা নদীর সেই মাঝামাঝি অবস্থায় আছি। আসলে বর্ষা মৌসুম এখন ভয়ঙ্কর অবস্থা। তিস্তা নদীর সেই পানি এখন থই থই করছে। এই তিস্তা নদী রংপুরের ঐতিহ্যবাহী একটি নদী। এই নদীকে নিয়ে নানান ইতিহাস, নানান ঘটনা আছে। বিস্তারিত গেলাম না সেই ঘটনার দিকে। শুধুমাত্র একটি ঘটনা না বললেই নয়, এই তিস্তা নদী খরা মৌসুমে মারা যায়, অর্থাৎ মরা নদী। আর এই বর্ষা মৌসুমে নদী ভরা পানি, চারিদিকে থই থই করে, আর নদীর ঢেউ, পানির ঢেউ দেখেন, খুবই ভয়ঙ্কর অবস্থা। আসলে এই যে যাত্রীগুলো উঠছে এই নৌকায়, দুই দিক, অর্থাৎ এক মাথায় বেশ কিছু যাত্রী, আরেক মাথায় কিছু যাত্রী, মাঝামাঝি মোটরসাইকেলগুলো রাখা হয়। কারণ এটা যদি এইভাবে ব্যালেন্স না করা হয় তাহলে যে কোনো সময় নৌকা দুলতে থাকবে এবং যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা জানি নৌকায় ব্যাপকভাবে দুর্ঘটনা ঘটে, নৌকা ডুবি অনেক লোক হতাহত হয়, এটা অনেক শুনেছি এবং দেখেছি। খুবই রিস্ক। এটা মূলত শ্যালো চালিত একটা ইঞ্জিন, মোটামুটি পানির স্পিড দেখতে পাচ্ছেন, শ্যালো চালিত ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়ে মূলত এই লোকগুলোকে ক্যারি করা হয় এবং এই প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে এই যে নৌকার যিনি মালিক, অর্থাৎ যিনি এই নৌকা পরিচালনা করেন, তিনি অবশ্য টাকা তোলেন। এই যে প্রত্যেক যাত্রীর কাছ থেকে 20 টাকা করে তোলেন এবং মোটরসাইকেলও 20 টাকা। এই যে আমরা জুম করে দেখানো হচ্ছে, আমরা যে কিনারে পৌঁছবো, এই কিনারে মূলত সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সোলার বিদ্যুৎ প্লান্ট। এই প্লান্টের পাশেই কিন্তু আমরা আসলে এই নৌকাটা ভিড়াবে এবং আমরা সেখানে নামবো। সেখান থেকে আমরা গন্তব্যে পৌঁছবো। সকল যাত্রীবৃন্দ অপেক্ষায় আছেন কিনারের জন্যে, কিন্তু প্রত্যেক যাত্রী নদী দেখতেছেন, নদীর সেই পানি দেখতেছেন। এক রোমাঞ্চকর এক মুহূর্ত, খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য। সবাই অপেক্ষায় আছে কিনারে পৌঁছবে এবং অনেকের ভিতরে ভয় ভয় কাজ করে। যেমন আমারও ভিতরে আসলে নদীর জার্নিটা খুব একটা করা হয় না, আর যারা নদী এলাকার লোক তারা কিন্তু সবসময় অভ্যস্ত। এই জন্যে নদী এলাকা না মানে নদীতে চলাচল না করার কারণে খুব একটা আতঙ্ক বিরাজ করছে এবং আমরা মূলত সই সালামতে আমরা কিনারে চলে আসছি। এখন সবাই রেডি হইতেছে, মানে কিনারে মানে রাস্তায় উঠবে। এই রাস্তাটা মূলত প্রায় 50 ফিট, কম না, 40 থেকে 50 ফিটের মতো হবে। মোটামুটি খারাপ কাছে না হলেও একটু মোটামুটি রিক্স আছে। মোটরসাইকেলগুলো তুলতে হবে। আমি মোটরসাইকেলটা স্টার্ট করে তোলার চেষ্টা করব, সেই পরিস্থিতি নিচ্ছি। আর এদিকে সকল বেশ কিছু যাত্রী ওই সিঁড়ির মাধ্যমে সিঁড়িতে কিনারে উঠতেছে। আর এই মোটরসাইকেল নিয়ে কিন্তু আমাকে উঠতে হবে, মোটামুটি রিক্স। তারপরে এই যে যাত্রীরা যাচ্ছে এই কিনারে। এখন কথা হলো, এই জায়গাটা, এটা হচ্ছে মূলত সেই বেক্সিমকো গ্রুপের সোলার
প্যানেল মানে সোলার প্রজেক্ট। এখানে মূলত 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎটা জাতীয় গ্রিডে সরবরাহ করে। এটাতে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এটা খুবই ভালো কথা। আসলে উদ্যোক্তা ব্যাপক দরকার বাংলাদেশে। এই যে এটা হচ্ছে এক সাইড, আর এটা হচ্ছে সামন সাইড, ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইড মূলত রংপুর থেকে যায় এবং যাওয়ার পরে এটাই শেষ মাথা। এই যে যাত্রীগুলো আসতেছে এরা আবার ওই পারে যাবে, এভাবেই নদী পারাপার হয়। আর এই মাথাটাই শেষ মাথা, আর পাশে কিন্তু সেই আলিবাবা থিম পার্ক, অর্থাৎ একটা বিনোদন স্পট। মোটামুটি দর্শনার্থী আসে, দেখা যাচ্ছে যে এই দর্শনার্থীরা টিকিট কাটতেছে। মোটামুটি গ্যাঞ্জাম আলিবাবা থিম পার্ক।